میں دور مجبور ہوں اے سید عالم، میں دور مجبور ہوں اے سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو، رخسار سے برقع کے ذرا پردہ اٹھا دو، رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو، للہ مجھے حسن خدا داد دکھا دو، للہ مجھے حسن خدا داد دکھا دو، اے بحر کرم صدقہ حسین بن علی کا، اے بحر کرم صدقہ حسین بن علی کا، پیاسا مجھے شربت دیدار پلا دو، پیاسا مجھے شربت دیدار پلا دو، جن لوگوں کو کہتے ہیں سگ تیری گلی کی، جن لوگوں کو کہتے ہیں سگ تیری گلی کی، ان لوگوں کے دفتر میں میرا نام لکھا دو، ان لوگوں کا دفتر میں میرا نام لکھا دو، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، محمد رسول اللہ۔ ঐতিহ্যবাহী সংগঠন আল হক ইসলামী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে এলাকাবাসী, বাজারের ব্যবসায়ী বৃন্দ, মুরব্বিয়ান, যুব সমাজ সকলের সম্মিলিত প্রয়াসে অনুষ্ঠিত আজকের এই আজিমুশ-শান তাফসীরুল কুরআন মহাসম্মেলনের নিহায়ত কাবিল এহতেরাম জনাবে সদর জলসা মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই মহতি মাহফিলের চলমান অধিবেশনে অত্যন্ত মহব্বতের সাথে আন্তরিকতাপূর্ণ পরিবেশে প্রচণ্ড গরম উপেক্ষা করে
রহমতি বরকতি শামিয়ানার নিচে আপনাদের মতো গুণীজন বসেছেন। আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের নজরানা পেশ করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের বরকতান সামান্য তেলাওয়াত করেছি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো, যেগুলো আমরা হাদিস নামে চিনি জানি, সুন্নত নামে চিনি জানি, সেই ভান্ডার থেকে এক হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। দুনিয়াতে আমাদের জীবনের একটা শেষ হবে, এই শেষের পরে যে শুরু আছে, এই শুরুটা বাস শুরুই, এটার আর কোনো শেষ নাই। আর ওই সময়টাকে আমরা পরকাল নামে চিনি। একজন মানুষ সফল, আরেকজন মানুষ বিফল। এই দুনিয়াতেও আমরা অনেকের ব্যাপারে সফলতার তকমা দিই, আর কারো ব্যাপারে বলি সে ব্যর্থ মানুষ। এর মানে সফলতার ব্যর্থতা কিছুটা না হলেও আমরা চিনি, বুঝি, কিন্তু বাস্তবে সফলতা কার না। হায়াতে জিন্দেগি মানুষের 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, শেষ চূড়ান্ত ফয়সালা আমাদের কি মরতে হবে। দুনিয়ার সফলতাই তো আমার আপনার সকলের মূল ধ্যান, মূল খেয়াল। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের অনন্তকালের সফলতার জন্য আপনার আমার কোন প্ল্যান, প্রোগ্রাম আছে? এই বিষয়টা আমাদের অত্যন্ত গভীরভাবে চিন্তা করা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসা ফামুতিকুহা আও মুবিকুহা। নবীজি বলেন, প্রত্যেকটি মানুষ ঘুম থেকে ওঠার পরে বাইউন নাফসা, নিজের সাথে নিজে লেনদেন করে, সওদা করে। আর যেখানেই সওদা কেমনে সওদা বুঝেননি আপনারা? ওই যে দাম দর, যেটা ঠিক আছে নি, বুঝাইতে পারছি আমি? প্রত্যেকটি মানুষ নিজের সাথে লেনদেন করে, দাম দর করে। এখন দাম দর যেখানে আছে, এখানে লাভ ক্ষতিও আছে না? লাভ ক্ষতিও আছে। নবীজি বলেন, ফামুতিকুহা আও মুবিকুহা। মানুষ হয়তোবা নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, আর নতুবা মানুষ নিজেকে বাছাইতে পারে, নিজেকে সফলতার ছোড়ায় নিয়ে যেতে পারে। তাহলে কি বোঝা গেল? সফলতা ব্যর্থতা যেন সেটা আমার হাতেই, আমার কর্মপদ্ধতি, আমার কর্মতৎপরতা, সেটাই আমাকে হয়তো সফল বানাবে। আমার কর্মতৎপরতা, আমার কর্মপদ্ধতি আমাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। ঠিক না? ঠিক। এখন আমাদের সামনে পথ খোলা দুটা। একটা পথ হলো সফলতার পথ, আরেকটি পথ হলো ব্যর্থতা। কয়টা পথ? দুইটা। একটা হলো সফলতার পথ, আরেকটা হলো
ব্যর্থতার পথ। আমরা কোন পথে চলতে চাই? সফলতার পথে নাকি ব্যর্থতার পথে? ওই পথ বন্ধ তো না খোলা আছে? বলেন না, খুলে না বন্ধ? খোলা। আমি তো বাছাই করব সফলতার পথে যাব, কিন্তু ব্যর্থতার পথ তো আমার চোখের সামনে। বরং ব্যর্থতার পথ আরো সুন্দর করে সাজানো গুছানো, ঠিক না? আরে ব্যর্থতার পথটাই তো বেশি সাজানো। ওই পথই তো আমাকে ডাকছে। এই পথের দিকে আহ্বানকারী মানুষের অভাব নাই। এই পথের দিকে আহ্বানকারী গুনাহের উপকরণ এত বেশি বিদ্যমান যে আমার যুব শক্তি, আমার যুব সমাজ সেই বিভ্রান্তি আর ভ্রান্তির বেড়াজাল থেকে এখন পর্যন্ত বের হতে পারছে না, ঠিক না? আজ দুনিয়াতে অন্যরা যা দিচ্ছে সব ব্যর্থতার পথগুলো আমরা নিজেরাই আমাদের মধ্যে নিয়ে আসছি। নবীজি বলছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে। কিভাবে করবে সেই আলোচনাটা আসবে ইনশাআল্লাহ। আমি যেই কথাটা মূলত বলতে চাই, একটা পথ হলো সফলতার পথ, আর একটা পথ হলো ব্যর্থতার পথ। এখন আমাদেরকে চিনতে হবে সফলতার পথ কি, ব্যর্থতার পথ কি। এখন আমরা কি এমনিতেই চিনে ফেলবো, নাকি আমাদের রাসূলের কথার থেকে শোনার দরকার? রাসূলের কথার থেকে শোনার দরকার। কেন নবীজি তো জানেন আমাদের সফলতা কোন পথে, ব্যর্থতা কোন পথে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, সেই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ধ্বংস হয়ে যাবে কোন পথে গেলে, মানুষ ধ্বংস হবে কোন কোন অভ্যাস মানুষের মধ্যে থাকলে মানুষ ধ্বংস হবে, আর কোন কোন গুণ থাকলে মানুষ সফল হবে, সেই কথাগুলো নবীজি আমার পঠিত হাদিসের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। তবে এগুলো অত্যন্ত মৌলিক বিষয়। এই বিষয়ের সাথে আরো অনেকগুলো যুক্ত হয়ে যায়। সেটা কিভাবে হয় আপনারা বুঝেন। এরপরেও অত্যন্ত ছোট আকারে হলেও আমরা কিছুটা আলোচনা করব। আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মুহলিকা, তিনটি জিনিস এমন আছে যে তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। কি করে দেয়? ধ্বংস করে দেয়। 2 নম্বর বলছেন ওয়া সালাসুম মুনজিয়া, আরো তিন জিনিস এমন আছে যে তিনটি জিনিস মানুষকে পরিত্রাণ দেয়, মুক্তি দেয়, মানুষকে বাঁচায়। এরপর বলছেন আরো তিন জিনিস এমন আছে যে তিনটি জিনিসের কারণে মানুষের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এরপরে বলছেন আরো তিনটি জিনিস এমন আছে যে তিনটি জিনিসের কারণে দুনিয়াতে, পরকালে, জান্নাতে, সর্বত্রই মানুষের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে। কয়টা হইল? কয়টা হইছে? 12টা হইছে। এখন আসেন আমরা প্রথমেই আলোচনা করি যে জিনিসগুলো আমাদেরকে ধ্বংস করে, আমাদেরকে ব্যর্থ বানায়, আমাদেরকে সমাজের সামনে অত্যন্ত হেয় প্রতিপন্ন করে, সে বিষয়গুলো জানি। কেন এগুলো আমার মধ্যে, এগুলো আপনার মধ্যে, আপনার মধ্যে বিদ্যমান, আমার মধ্যে বিদ্যমান। আমি এগুলোর থেকে, আপনি এগুলোর থেকে চাইলে বিরত থাকতে পারি। আমার একটু কষ্ট হবে, একটু চেষ্টা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআম্মাল মুহলিকাত ফাশুহুম মুতা। নবীজি বলেন, যেই জিনিসগুলো মানুষকে ধ্বংস করে দেয়, যেই সকল বদভ্যাস মানুষকে ধ্বংস করে দেয়, নবীজি বলেন সেগুলোর প্রথমটা হচ্ছে ফাশুহুম মুতা। নবীজি বলেন স্বার্থপরতা মানুষকে ধ্বংস করে দেয়। কোনটা? জোরে বলেন, আমার কথা বুঝুননি আপনারা, আমার লগে আসুননি আপনারা। 1 নম্বরটা কি? স্বার্থপরতা। স্বার্থপরতা, স্বার্থ এটা একটা বিষয়, আর স্বার্থপরতা
এটা মানুষের মধ্যে বিদ্যমান থাকে। যে স্বার্থপরতার গুনাহের মধ্যে ডুবন্ত তাকে স্বার্থপর বলে। কি বলে? স্বার্থপর। এখন নবীজি বলছেন 1 নম্বর যেটা মানুষকে ধ্বংস করে দেয় সেটা হচ্ছে স্বার্থপরতা, অতিরিক্ত লোভ এবং অতিরিক্ত লালসা মানুষকে ধ্বংস করে দেয়। নবীজি বলেন স্বার্থপরতা মানুষকে ধ্বংস করে দিবে। যে মানুষগুলো স্বার্থপরতার বদভ্যাসে এমন ভাবে ডুবে আছেন, ওই মানুষগুলো শুধু ধ্বংস হয় এমন নয়। আল্লাহর হাবিব বলেন স্বার্থপরতা যখন মানুষের মধ্যে ঢুকে যায়, নবীজি বলেন সমাজ বিধ্বংসী, পরিবার বিধ্বংসী অনেকগুলো গুনাহ তাদের মাধ্যমে সংগঠিত হয়। যে গুনাহের কারণে পুরা সমাজ নষ্ট হয়, পুরা দেশ নষ্ট হয়ে যায়, পুরা পরিবার নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন ইয়াকুম ওয়াশ-শুহ ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম। নবীজি বলেন খবরদার তোমরা স্বার্থপরতা থেকে বেঁচে থাকো, কেননা স্বার্থপরতা তোমাদের পূর্বসূরীদেরকে ধ্বংস করে দিয়েছে। পূর্বসূরী কারা? ওই কথা বোঝানোর জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস শুনেন। নবীজি বলেন লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। নবীজি বলেন সাহাবীরা আমার, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে। শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরা। নবীজি বলেন তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে হাতে হাতে, অর্ধ হাতে, অর্ধ হাতে। সুবহানাল্লাহ। এভাবে মাপারে আপনাদের দেশে কি বলে? জিকির পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে হাতে হাতে, মানে ছোট বিষয় অনুসরণ করবে, বড় বড় বিষয় অনুসরণ করবে। নবীজি বলেন হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাতাবিউতুহুম। নবীজি বলেন এই মানুষগুলো যদি গৈসাপের গর্তের মধ্যেও ঢুকে যেতে চায়, নবীজি বলেন তোমরা তাদের অনুসরণ করতে করতে গুইসাপের গর্তের মধ্যে তোমরা পাড়া দিয়ে দিবে। আল্লাহর নবীজিকে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পূর্বসূরীদের কথা যে আপনি বলছেন ওরা কারা? আল ইয়াহুদু ওয়ান নাসারা। সাহাবীরা বলেন ওগো নবীজি আপনি কাদের কথা বলছেন? ইহুদি এবং খ্রিস্টানদের কথা কি বলছেন? নবীজি বলছেন ফামান, তবে আর কার কথা বলছি? মানে নবী বলেন তোমরা ইহুদিদের অনুসরণ করবে, খ্রিস্টানদের অনুসরণ করবে। এমনকি ইহুদি এবং খ্রিস্টান যদি গুইসাপের গর্তের মধ্যে পাড়া দেয়, তোমরাও গুইসাপের গর্তের মধ্যে ঢুকে পড়বে এদের অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য। কেননা এমন একটা মন মানসিকতা তৈরি হয়ে যাবে, ইহুদি খ্রিস্টানদের মতো চালচলন যতক্ষণ পর্যন্ত আসবে না তোমার মধ্যে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমাকে পৃথিবীর মধ্যে ছোট জাতি মনে করো। ঠিক কিনা? আমাদের অবস্থা তো এমন। আইন একটু সামনের দিকে আইন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। আইন একটু সামনের দিকে। মাশাআল্লাহ, কত সুন্দর হয়ে গেল। মাশাআল্লাহ। আইন
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন যে তোমাদের পূর্বসূরীরা ধ্বংস হয়েছে স্বার্থপরতার কারণে। পূর্বসূরী কারা চিনলাম তো? পূর্বসূরী বলতে ইহুদি এবং খ্রিস্টান যারা, এরা ধ্বংস হয়েছে স্বার্থপরতার গুনাহের কারণে। বেশিরভাগ মানুষ ধ্বংস হয়েছে ইহুদি খ্রিস্টান, কেন? এদের মধ্যে স্বার্থপরতা ছিল। আর আমাদের পূর্বসূরী যে এরা, এটা আমরা কিভাবে বুঝতে পারলাম? নবীজির হাদিসের মাধ্যমে। নবীজি বলছেন তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে, অনুকরণ করবে, ছোট বিষয় অনুসরণ করবে, বড় বিষয় অনুসরণ করবে। এজন্য কবি ইকবাল অত্যন্ত সুন্দর করে এই বিষয়টা বলেছেন। বর্তমান দুনিয়াতে দেখবেন আপনি আমাদের উৎসবে, আনন্দে, বিভিন্ন ক্ষেত্রে, সংস্কৃতিতে, সর্বক্ষেত্রেই যেন ইহুদি এবং খ্রিস্টানদের শেখানো এবং এদের চাপিয়ে দেওয়া সংস্কৃতিকেই যেন আমরা প্রায়শই লালন করি। কথা বলেন ঠিক কিনা? কবি ইকবাল অত্যন্ত আফসোসের সাথে বলেছিলেন, কে कहते के हुए दुनिया से मुसलमान बूत, हम ये कहते भी कहीं मुसलमान मौजूद। वज़ा में तुम नसारा हो, तू तमद्दुन में हनूत, ये मुसलमान है जिन्हें देख कर शर्माए यहूद। ये मुसलमान है जिन्हें देख कर शर्माए यहूद। কবি ইকবাল বলেন, মানুষ আমাকে বলে এই পৃথিবীর মধ্যে এত বেশি মুসলমান, এরপরেও মুসলমান তাদের ঐতিহ্যকে রক্ষা করতে পারছে না। মুসলমান তাদের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রক্ষা করতে পারে না। এমনকি বাইতুল মাকদিসটা পর্যন্ত আমাদের দখলে নয়। আর ঠিক না বেঠি? যেই বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম কিবলা, যেই বাইতুল মাকদিস ফিলিস্তিন থাকার পরেও ইহুদিরা বন্ধ করে দেয়। এই তো খবর পেলেন আপনারা 40 দিন পরে, এই মাত্র কয়েকদিন আগে মুসলমানরা ঢুকতে পেরেছে বাইতুল মাকদিসে। আল্লাহর বান্দা বলেন, মানুষ আমাকে বলে कहते गए हुए दुनिया से मुसलमान आबूद। কবি ইকবাল বলেন, মানুষ বলে মুসলমান মনে হয় দুনিয়াতে আর নাই। কবি ইকবাল বলেন, আমি জবাব দিলাম, हम ये कहते कि थे भी कहीं मुसलमान मौजूद। মুসলমান দুনিয়াতে ছিলই বা কখন? এই কথার গভীরতা বুঝুন। মুসলমান দুনিয়াতে ছিলই বা কখন? আপনি বলবেন, আমি বলবো, আমরা কি নাই? আমরাও তো মুসলমান। কবি ইকবাল বলেন, हम ये कहते भी कहीं मुसलमान मौजूद। মুসলমান কি কোথাও ছিল? বলে ছিল তো। কবি ইকবাল বলেন, ছিল যে কেমনে ছিল শোনো। वज़ा में तुम नसारा हो, तू तमद्दुन में हनूत, ये मुसलमान है जिन्हें देख कर शर्माए यहूद। ये मुसलमान है जिन्हें देख कर शर्माए यहूद। কবি ইকবাল বলেন, মুসলমান তো ছিল নাম মাত্র, কিন্তু লেবাসে, পোশাকে এরা ছিল খ্রিস্টানদের মতো। আরে কথা বলেন। এরপরে বলেন, আরো আশ্চর্যজনক কথা বলেছেন, তো তামাদ্দুন মেঘানত, উৎসবে, আনন্দে, সংস্কৃতিতে এরা হিন্দুদের চাইতে কম নয়। ঠিক না বেটি? আজকে কত বৈশাখ গেল দেখছেন? আরে কথা বলেন না। অতীতেও দেখেন নাই, এখনো দেখতেছেন, দেখবেন। কবি ইকবাল বলেন, আমি তো বলি মুসলমান ছিলই বা কখন। वज़ा में तुम नसारा हो, तो तमद्दुन में हनूत, ये मुसलमान है जिन्हें देख कर शर्माए यहूद। কবি ইকবাল বলেন, এটা হলো মুসলমানিত্ব, যাদেরকে দেখে ইহুদিরা পর্যন্ত লজ্জায় মাথা নত করে। ঠিক না? ওই কথাই রাসূল বলছেন, এমন একটা সময় আসবে যে তোমরা এদের অনুসরণ করবে,
হাতে হাতে ছোট ছোট বিষয়ে বড় বড় বিষয়ে সর্ব বিষয়ে তাদের অনুসরণ করবে। আর শেষমেশ পরিস্থিতি কি হবে? এদের মতো তো হতে পারবে না। নিজের আকীদা বিশ্বাস জলাঞ্জলি দিয়ে ঈমান হারা হয়ে কত মানুষকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়, ঠিক কিনা? আসুন যে এই কথাটা বলছিলাম, বলুত রাসূল বলেন ইয়াকুম মাশশ, সাহাবীরা আমার, স্বার্থপরতার মতো গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, নবীজি বলেন স্বার্থপরতার কারণে তোমাদের পূর্বসূরীরা ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস হলো? নবীজি বলেন একটা মাত্র গুনাহই নয়, স্বার্থপরতা এমন একটা গুনাহ করলাম যেই গুনাহের কারণে মানুষ জরুরি ভিত্তিতে আরো কতগুলো গুনাহ করে, বড় বড় আর 3টা গুনাহের কথা রাসূল বলছেন। আমারাহুম বিযুলমি ফাযালামু ওয়া আমারাহুম বিল কাতিআতি ফাকাতাউ ওয়া আমারাহুম বিল ফুজুরি ফাফাজারু। নবীজি বলেন যে মানুষগুলো স্বার্থপর হয়ে যায় এরা আরো 3টা গুনাহ জরুরি ভিত্তিতে করে। 1 নম্বর হলো স্বার্থপর মানুষ জালিম হয়ে যায়। স্বার্থপর মানুষ জালিম হয়ে যায় কেন? স্বার্থ উদ্ধার না হওয়া পর্যন্ত যে কোনো ভাবে তাকে স্বার্থ উদ্ধার করতে হবে। কার উপর জুলুম করে, কার উপর জুলুম করে, অত্যাচার করে তার কিছু যায় আসে না, তার স্বার্থ দরকার, ঠিক কিনা? নবীজি বলেন আমারাহুম বিযুলমি ফাযালামু, স্বার্থপরতা মানুষকে জালিমের পর্যায়ে নিয়ে যায়। স্বার্থ উদ্ধার না হওয়া পর্যন্ত সে তার পিছু ছাড়ে না। স্বার্থ উদ্ধার করার জন্য যত প্রেসার ক্রিয়েট করা দরকার প্রেসার দিতে থাকে। স্বার্থ উদ্ধার না হলে তাকে দুনিয়া থেকে পর্যন্ত উঠায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। নবীজি বলেন আমারাহুম বিযুলমি ফাযালামু, নবীজি বলেন স্বার্থপর যারা হয় এরা জালিম হয়ে যায়। আর জালিম যারা হবে এদের দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। আল্লাহ বলেন আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন, আল্লাহ বলেন মনে রেখো, খবরদার খবরদার সতর্ক থাকবা। লানাতুল্লাহি আলাজ জালিমিন, যারা জালিম হয় এদের উপর কার অভিশাপ? জোরে বলেন কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। এটা হলো জুলুম করিয়েন। দেখেন জুলুম কেন হয়? জুলমের মতো গুনাহ উৎসারিত হয় স্বার্থপরতার থেকে। মানুষ যখন স্বার্থপর হয়ে যায়, খুদ গরজ হয়ে যায়, লালচি হয়ে যায়, লোভী হয়ে যায়, তখন ওই মানুষ জুলুম করতে দ্বিধা করে না।